আমি আসলে ওনার এই বক্তব্যের পরে আমি একটু খোঁজ নিলাম যে কারণ ওনাকে আমরা চিনি না যে তো একটু খোঁজ নিলাম যে ওনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি। তো আমি জানতে পারলাম উনি অনেক কষ্টে এসএসসি পাস করেছেন। না আসলে এটা হয় কি, যখন কেউ নিজে ফেল করে কাজ করতে তখন সে অন্যদেরকে দোষ দেওয়া শুরু করে যে এটা করছে, ও এটা করছে। তা আমরা তো স্পষ্টভাবে বলছি যে এখানে প্রত্যেকটা উপজেলাতেই সাধারণ বরাদ্দ এবং বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে এবং সেটা একদম স্বচ্ছভাবে প্রজেক্ট আকারে খরচ করা হয়েছে এবং সবগুলোর নথি কিন্তু উনি প্রশাসক ওনার কাছেই আছে, প্রশাসকের দপ্তরে এবং ওয়েবসাইটেও আছে, পাবলিকলি এটা আছে, যে কেউ দেখতে পারে যে কোথায় কত টাকা খরচ হয়েছে। প্রথমত উনি যে প্রথমে যেটা বলেছেন যে নিয়ে গেছে, এটা অত্যন্ত আপত্তিকর বক্তব্য এবং এটার জন্য আমরা আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছিলাম। পরবর্তীতে উনি ওনার বক্তব্য পরিবর্তন করেছেন। তো কারো এলাকায় বরাদ্দ নেওয়ার তো অপরাধ না, এখন বরাদ্দ নেওয়া যদি অপরাধ হয় তাহলে কোনো এলাকায় কেউ কাজ করতে পারবে না। আর আমি যেটা বলেছিলাম যে বিশেষ বরাদ্দ এবং সাধারণ বরাদ্দ প্রত্যেকটা মানুষের এলাকাতেই গেছে, প্রত্যেকটা আসনেই গেছে, প্রত্যেকটা উপজেলাতেই গেছে। এখন বিএনপি ক্ষমতায় আসার পর থেকে আমরা শুনতেছি যে বিরোধী দলীয় এমপি যারা আছেন তাদের আসনে বরাদ্দ যাচ্ছে না, বরাদ্দগুলো সিলেক্টিভভাবে যাচ্ছে। তো ট্যাক্স নেওয়ার ক্ষেত্রে তো আর সিলেক্টিভভাবে ট্যাক্স নেওয়া হচ্ছে না যে সরকার দলীয় এমপিদের এলাকা থেকে ট্যাক্স নিব, বিরোধী দলের থেকে নিব না। তো তারা এই বৈষম্যটা করছে, কিন্তু তারা উল্টো আমাদের উপর বৈষম্যের অভিযোগ করার চেষ্টা করেছে, কিন্তু আমরা সেটা জবাব দিয়েছি, বাংলাদেশের মানুষ দেখেছে। এবং আমার মনে হয় যে বিএনপির, আমি এর আগেও বলেছি, বিএনপির যাদেরকে তার প্রশাসক হিসেবে দিয়েছে এরা তো নির্বাচিত না, তাদের একটা ন্যূনতম ট্রেনিং প্রয়োজন ছিল, অ্যাডমিনিস্ট্রেশন তাদেরকে অ্যাটলিস্ট বোঝানো প্রয়োজন ছিল। অন্যথায় তারা এই ধরনের ভুলভাল বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলছে। তারা বিশেষ বরাদ্দ, সাধারণ বরাদ্দ থেকে শুরু করে কোনটা কীভাবে কাজ হয় এটা বোঝে না। আমি আসলে ওনার এই বক্তব্যের পরে আমি একটু খোঁজ নিলাম যে কারণ ওনাকে আমরা চিনি না যে তো একটু খোঁজ নিলাম যে ওনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কী। তো আমি জানতে পারলাম উনি অনেক কষ্টে এসএসসি পাস করেছেন। আমরা এর থেকে বেশি এক্সপেকটেশনও রাখতে পারি না, কারণ প্রশাসক তারাই হয়েছে যারা নির্বাচনে নমিনেশন পায় নাই অথবা নির্বাচনে পরাজিত হয়েছে, যাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছে, তারা বঞ্চিতদেরকে ওইখানে আসলে পোস্টিং করা হয়েছে। তো এটা খুব দুঃখজনক এবং সামনের দিনেও আমার মনে হয় এই ধরনের বক্তব্য আমরা শুনতে পাবো, কারণ যেহেতু এই ধরনের অশিক্ষিত এবং এই ধরনের বঞ্চিত থার্ড ক্যাটাগরির লিডারশিপকে প্রশাসকের মতো গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছে। আমি আশা করব বিএনপি তাদের যথাযথ ট্রেনিংয়ের ব্যবস্থা নেবে। না, বিশেষ বরাদ্দ সব উপজেলায় গেছে, সেক্ষেত্রে কম বেশি হতে পারে, এবং সাধারণ বরাদ্দটা কিন্তু প্রত্যেকটা উপজেলায় গেছে। এবং বরাদ্দ 3 রকম বরাদ্দ আছে, সবগুলো বরাদ্দই সব জায়গায় কোয়ার্টার বাই কোয়ার্টার চলে যায় যথাসময়ে। এবং বিশেষ বরাদ্দের ক্ষেত্রে এই যে আমি আজকেও বললাম যে এখানে এই যে আমরা সদর উপজেলায় আছি, এই সদর উপজেলাতেও 11 কোটির উপরে বিশেষ বরাদ্দ এসছে, সিটি কর্পোরেশনের মাধ্যমে আলাদা করে আবার বিশেষ বরাদ্দ এসছে। তো এইগুলো সব কিছু অনলাইনে আছে, ওয়েবসাইটগুলোতে আছে, জেলা পরিষদের ওয়েবসাইটে আছে, মন্ত্রণালয় থেকে বিশেষ বরাদ্দ যাচ্ছে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আছে। তো এগুলো আপনারা ইজিলি অ্যাক্সেস করে দেখতে পারেন। তো এটা হচ্ছে বক্তব্যের মাধ্যমে এক ধরনের বিভ্রান্তি তৈরি করা এবং মিডিয়ার মাধ্যমে সেটাকে ছড়াইয়ে দেওয়া এবং এটা বিভক্তি তৈরি করার চেষ্টা করা যে দেখো অন্যান্য উপজেলাগুলোতে দেয় নাই, তারা নিজেরা নিয়ে গেছে। কিন্তু আমি এখানে দাঁড়ায় বললাম যে এই সদর উপজেলা 11 কোটি টাকা বিশেষ বরাদ্দ এসেছে।